আমাদের মতন নতুন মায়েদের সকালটা শুরু হয় অক্লান্ত পরিশ্রম দিয়ে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আরো একটা নতুন মিষ্টি ব্লগ। একেই তো কাজের শেষ থাকে না, তার উপরে আবার আমার ছোট্ট মেয়েটা কাজ বাড়িয়ে বসে আছে। তার মানে বিছানায় করে ফেলেছে হিসু ঘুমের ঘোরে রাত্রেবেলা। তো সেগুলো সব রোদে দিতে হবে। তো তার জন্য লেপ, কাঁথা, কম্বল সব তুলে নিয়ে একেবারে চললাম ছাদে। আমার মেয়ে না সহজে কিন্তু বিছানায় হিসু করে না। প্রায় 7-8 মাস পর কিরকম কি ভয় পেয়ে না স্বপ্ন দেখে কি জানি করে ফেলেছে। তবুও মেয়েটাকে আমি বড্ড বকাবকি করেছি। প্রচন্ড ভয় পেয়ে গিয়ে কেঁদে ফেলেছিল বেচারা। আমার মা বলে বাচ্চাদের মাথায় নাকি চাঁটি মারতে নেই। চাঁটি মারলে নাকি বাচ্চারা বিছানায় হিসু করে। এটা সঠিক নাকি তোমরা আমাকে জানিও তো কমেন্ট করে। তো যাই হোক, আমি ছাদে এসে লেপ কাঁথাগুলোকে রোদে দিয়ে দিচ্ছি এক এক করে। ঠান্ডাটা না এখনো কাটেনি, আবার গরমও লাগে। তার জন্য ওয়েদারের জন্য সব মানুষের কিন্তু এখন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এই সর্দি, কাশি, গা ব্যথা, জ্বর এইসব। তো যাই হোক, গাটা কেমন, মুখটা কেমন টান টান করছিল, তার জন্য মুখে একটু ময়েশ্চারাইজার দিয়ে নিলাম। আর তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে ভাতটা কিন্তু আমি আগেই বসিয়ে দিই, কারণ ভাত হতে হতে আমার এদিকের জোগাড় অনেকটাই হয়ে যাবে। কারণ আমাদের অনেকটা ভেতর দিকে রান্নাটা করতে আসতে হয়, মানে উনুনটা অনেকটাই ভেতর দিকে। আর হ্যাঁ, দেখতে নিশ্চয়ই পেয়েছো আজকের কি মেনু হবে আমাদের দুপুরের খাবারে। হ্যাঁ, আজকের কিন্তু হবে লোটে শুটকির একদম স্পাইসি ঝাল ঝাল একটা রেসিপি। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। আমি এখন ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিচ্ছি। আর তার সাথেও আছে এই যে কুমড়ো ভাজা হবে, আরো হবে আরেকটা মাছ এনেছে, কারণ আমি শুটকি মাছটা খাই না, তার জন্য ভোলা মাছের ঝাল। ব্যাস এইটুকুই শেয়ার করব তোমাদের সাথে আজকের। তো লোটে মাছটা তো দেখলে আমি ভালো করে কেটে বেছে নিয়েছিলাম। এবারে একটু গরম জল দিয়ে নিচ্ছি, কারণ আমার মায়েরাও রান্না করলে গরম জলই দেয়, তাতে মনে হচ্ছে নরম হয় জিনিসটা, না হলে তো একদম কাঠির মতন শক্ত। তো ওই মাছটা নরম হতে থাকুক ঘন্টাখানেক, মানে যতক্ষণ আমি এই ভাজাভুজি মাছের ঝালটা করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি ওই শুটকি মাছের রান্নাটার জন্য একটুখানি আদা রসুন বেটে নিলাম। আর এদিকে কিন্তু আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে। কুমড়ো ভাজাটা করে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো কত সুন্দর এই মাছটাও নরম হয়ে গেছে। আমি এখন মাছটাকে কিন্তু 3-4 বার করে জল পাল্টে পাল্টে একদম কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে সমস্ত নোংরাটা বার হয়ে যায়। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ধুয়েছি, যতক্ষণ না সাদা জলটা বেরোয়। আর এদিকে আমার মাছের ঝালটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম মাছের ঝালটাকে। এবারে কিন্তু আমি কড়াইতে ওই মেন যে শুটকি মাছের রেসিপি সেটাই করব। একদম প্রথমেই তেল দিয়ে মাছটাকে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিতে হবে কুরকুরে করে। তো আমিও প্রথমে তেল দিয়ে মাছটাকে ভালো করে কুরকুরে করে ভেজে নিয়েছি। তারপর আরও একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়নে দিয়ে আমি এই মাছের ঝালটা করব শুধুই আলু আর পাকা টমেটো আর বেগুন দিয়ে। এটা যদি কাঁচা টমেটো হতো না, দারুণ খেতে লাগতো। আর হ্যাঁ, পেঁয়াজও দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু আলুটাকে প্রথমে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটাকে দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে একদম তেল ছাড়া ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আগে বেগুনটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেলে আর মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে গেলে বেগুনটা দিয়ে দেবো। আর কষানোর সময় কিন্তু মাছটাকেও দিয়ে দিয়েছিলাম। সব কিছুর সাথে মাছটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। সব কিছু একেবারে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো, তাহলে হয়ে যাবে শুটকি মাছের স্পাইসি ঝাল ঝাল একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আচ্ছা, তোমরা কি শুটকি মাছ খাও? তোমাদের কাছে কিন্তু প্রশ্ন থাকলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কারা কারা শুটকি মাছ খাও আর কারা খাও না। তাহলে এখন আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।